আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কখনো কি ভেবে দেখা হয়েছে সুখ আসলে কোথায় লুকিয়ে থাকে? আমার কাছে সুখ মানে ভোরের নির্মল বাতাস, ছাদের সবুজ গাছপালা দেখা, নিজের হাতে রান্না করে প্রিয় পরিবারের জন্য খাবার সাজানো, পরিবারের মুখে একটুখানি হাসি। আজ আপনাদের নিয়ে চলে আসছি আমার এমনই একটি সাধারণ কিন্তু হৃদয় ছোঁয়া দিনের গল্পে। শেষ পর্যন্ত পাশে থাকবেন, কারণ দিনের শেষে ছোট্ট একটি মুহূর্তও হতে পারে আপনার মন ছুঁয়ে যাবে। সকাল সকাল প্রিয় পরিবারের জন্য নাস্তা রেডি করে নিয়েছি। রেডি করছি পাউরুটি আর ডিম ভাজি দিয়ে। তো এই নাস্তাটা অনেক মজার হয়, অনেক ভালোবাসা যত্ন দিয়ে সকাল সকাল পরিবারের জন্য রাস্তা রেডি করতে শুরু করে দিয়েছি। তারপরে আমরা চলে যাব খুব প্রিয় একটি জায়গায়, আপনাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি। আজকের নাস্তায় থাকছে ডিম দিয়ে পাউরুটি ভাজা আর সাথে একটি কলা। তো সেই সাথে চা আছে, চাটা আপনাদের দেখালাম না, এইগুলো খেয়ে চা খাবে। তো প্রতিদিনকের মতো আজও ছাদে উঠলাম। গাছগুলোর দিকে তাকালেই মনে হয় ওরা যেন আমার অপেক্ষায় থাকে। ভালোবাসা আর যত্নর প্রতিদান হিসেবে আজ তুলে নিচ্ছি টাটকা ঘ্যাটকোল, নিজের হাতে লাগানো। প্রতিদিন আমার ছাদ বাগান থেকে টাটকা সবজি তুলে রান্না করতে সত্যি এর ভাষায় প্রকাশ করা যায় না এই আনন্দটা। জীবনে যতই ব্যস্ত থাকি না কেন, আমি পরিবারের জন্য একটু সময়, একটু যত্ন আর অনেকটা ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। মনে রাখবেন, পরিবার আগে, পরিবারের মুখে হাসি ফোটানোই আমাদের কাজ। সবজিগুলো রেখে এসে এবার চলে আসলাম মেয়ের জন্য ডাব কিনতে। সন্তানের মুখে দিকে তাকালে বাবা মা বুঝতে পারে সন্তানের এখন কি লাগবে। তার জন্য বাবারা ত্যাগ স্বীকার করে প্রচুর। এগুলো দেখা যায় না, আসলে এগুলোই হচ্ছে পরিবারের ভালোবাসা। আর সন্তান সুস্থ থাকলে, ভালো থাকলে বাবা মা সবচেয়ে বড় তৃপ্তি পায় হাসি মুখটা সন্তানের দেখলে। বাসায় এসে দেখি যে মশলা শেষ হয়ে গেছে। মশলা করার জন্য এখানে আদা, রসুন আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার পরে আমি এখানে চিচিঙ্গা ধুয়ে নিচ্ছি। এই চিচিঙ্গাগুলো খুব মজার ভর্তা হয়। এগুলো শুধু ভাজি রান্নার পাশাপাশি যে মজার ভর্তা হয় অনেকেই তা জানে না। তো আমার রেসিপিটি দেখে একদিন ভর্তাটা তৈরি করে নিতে পারেন। প্রথমে ধুয়ে পানি ঝরাতে দিয়ে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল আর 2-3টা শুকনো মরিচ আমি এখানে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর সেই চিচিঙ্গা দিয়ে দিব। তো এই ভর্তাটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে আমি ভর্তাটা করে নিব। গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। সাথে একটু স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে নামিয়ে রেখে সেই ঘ্যাটকলগুলো ভাপ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে। এদিকে ডাল হয়ে গেছে, ডালটা আমি বাগার দিয়ে নামিয়ে রাখবো বলক উঠলে। ডালগুলো নামানোর পরে আমি এখানে শিং মাছ ঝোল করার জন্য পেঁয়াজ একটু নরম করে মশলা দিয়ে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম। পানিটা খুব ভালোভাবে বলক উঠে গেলে মাছটা আগেই ভেজে রেখেছিলাম, মাছটা দিয়ে দিলাম। কিছুটা জাল হওয়ার পরে আমি ধনিয়ার পাতা ছড়িয়ে দিলাম। মাছের ঝোল নামিয়ে সেই ঘ্যাটকলগুলো আমি ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজতে হবে। নামানোর আগে বিশেষ একটা জিনিস দিতে হবে, লেবু। লেবু দিলে আপনার ঘ্যাটকলে গলা চুলকাবে না, খেতে খুবই টেস্ট হবে। তো গরম গরম ভাতের সাথে এই ঘ্যাটকল ভাজিটা আপনি পরিবেশন করবেন। ঘ্যাটকল খেলে আমাদের শরীরের জন্য খুবই উপকার। ঘ্যাটকলে আছে ভিটামিন এ ও সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, চোখের জন্য উপকার। ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ থাকায় হাড় মজবুত রাখতে সাহায্য করে। আঁশ থাকার কারণে হজম ভালো হয়, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। রান্নার পরে রান্নাঘরটা খুব ভালো করে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে, একটু গরম পানি দিয়ে। তারপরে বাদ বাকি থালাবাটি যা থাকে সব পরিষ্কার করে রাখার জন্য। কারণ আমরা রান্নাঘরে বেশিরভাগ সময় থাকি, এসে যদি দেখি এলোমেলো হয়ে রয়েছে দেখতে খুব খারাপ লাগে, আর তখনই আমার অস্বস্তি শুরু হয়ে যায়।
তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সারাদিনের কাজের শেষে পরিবারের সবাইকে নিয়ে একসাথে বিকালের নাস্তা করার আনন্দই আলাদা। এই ছোট ছোট মুহূর্তটাই একদিন সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। তো বিকালে আমি চিকেন ফ্রাই তৈরি করে নিলাম খাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন। ভিডিওটি আর বড় করছি না। আল্লাহ হাফেজ।